নমস্কার সকলকে। আগের দিনে একটা কমপ্লেন শুনলাম যে সাউন্ড কখনো কখনো কমে যাচ্ছে, কখনো কখনো বেড়ে যাচ্ছে। আজকে একটা চেষ্টা করলাম, যদি সাউন্ডটা ঠিক রাখা যায় তো। জানি না কতটা সাকসেসফুল হব। প্রথমে ক্ষমা প্রার্থী আগের ভিডিওটার জন্য, যে সাউন্ডে একটু প্রবলেম ছিল। ওকে, আজকে যে প্রসঙ্গে আসি, আজকের প্রসঙ্গ হচ্ছে 2014 প্রাইমারি নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য। 2014 প্রাইমারি নট ইনক্লুডেডদের আদৌ কি জব হবে না হবে না, সেইটা নিয়ে নানা জনের মধ্যে নানা রকম তর্ক বিতর্ক চলছে। তর্ক বিতর্কেরও কারণ রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন 20,000 টেট পাস আছে, এবং সেটা উনি কনফার্ম হয়ে বলেছিলেন তাদের ভেরিফিকেশন করে ভাইভা নিয়ে প্রথমে 16,500 এবং তারপরে বাকিদের ধাপে ধাপে নিয়োগ হয়ে যাবে। 16,500 এই সংখ্যাটা মুখ্যমন্ত্রী নিজের মুখ থেকেই উচ্চারণ করেছিলেন। আমি এই 16,500 অস্তিত্ব কোনো জায়গাতেই খুঁজে পাই না। সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথমে উনি বলেছিলেন যে 16,500 নিয়োগ করব, তারপর বাকি যে 3,500 পরে থাকবে তাদেরকে ধাপে ধাপে নিয়োগ করে দেবেন। পরিষদের কথা অনুযায়ী আগে একটা লাইভ করেছিলেন মানিকবাবু, সেখানে উনি বলেছিলেন যে 16,500 নিয়োগ কমপ্লিট হয়ে গেছে। জানি না উনি কীভাবে বলছেন, তবে উনি বলেছিলেন এই কথা, সেটা শুনেছিলাম, সোশ্যাল মিডিয়াতেই শুনেছিলাম। এইবার প্রসঙ্গ সবাই ভয় পেয়ে যাচ্ছে, প্রসঙ্গ আসছে যে আদৌ কি এই নট ইনক্লুডেডদের নিয়ে নিয়োগ সম্ভব। এই প্রসঙ্গে লাস্ট 3-4 দিনে বেশ কিছু ভাইরাল অডিও মানিকবাবুর বাজারে এসছে। একজন 2017 টেট পাস ক্যান্ডিডেট প্রথমেই প্রশ্ন করেছিল যে আমাদের রেজাল্ট কবে। মানিকবাবু সেই রেজাল্টটা যেহেতু বার করতে পারছেন না, সেই জন্য উনি বলেছেন 2,50,000 ক্যান্ডিডেট টেট পরীক্ষা দিয়েছিল 2017। তাদের মধ্যে যদি 1 লাখ পাস করে যায়, তাহলে কি জব তো আমাদেরকে সবাইকেই দিতে হবে। কেন এই কথা উনি বলছেন, কারণ ওনার মাথায় এই নট ইনক্লুডের ব্যাপারটা ঘুরছে। ওনার মনে হয়েছে আমরা শুধু টেট পাস করেই বসে আছি, বাকি ট্রেনিং করিনি। যে হিসাবে উনি ভাইভা নিচ্ছেন সেটাতে সবাইকেই জব দেওয়া ব্যাপারটা ইগনোর করে যাচ্ছেন। ওকে, মানলাম। সেটাতে উনি মাননীয় কথা যখন যদি না মানেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর উনি বলছেন 33,500 অ্যাপ্লিকেশন করেছেন, পরে সেটা 31,000 আবার অ্যাপ্লিকেশন করেছেন বলছেন। এর মধ্যেও একটা গণ্ডগোল রয়েছে, কারণ কোর্টে যে অর্ডার কপি, সেখানে আমরা দেখলাম যে 26,000 জনকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। এবার কোথায় গেল এই 33,500 বা 31,000, যেটাই ঠিক হোক কেন, আমি এই ইয়েতে যাচ্ছি না, এক্স্যাক্ট সংখ্যাটাতে যাচ্ছি না। কোর্টে যখন বলেছেন 26,000 ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার মানে বাকি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে 5-6 হাজার ক্যান্ডিডেট, তারা কোথায় গেল? তাদের নিয়ে একটা ইস্যু হয়েছিল, ফর্মটা 2বার ফিল আপ করা হয়েছিল। সেখানে অনেকের বিলো 50 মার্কস প্রথম ফর্মটা যারা ফিল আপ করে দিয়েছিল 33,500 মধ্যে যারা ছিল, অনেকের ছিল বিলো 50 মার্কস, বা অনেকে এজগত সমস্যা ছিল, অনেকের ট্রেনিংগত সমস্যা ছিল। পরবর্তীকালে পর্ষদ নিজে থেকে তাদের অ্যাপ্লাই করতে দেয়নি সেকেন্ড ফর্ম ফিল আপ, সেই জন্যই সংখ্যাটা কমিয়ে দাঁড়ালো ওই 26,000 মতো। পর্ষদেরই কথা অনুযায়ী, কোর্টে যে কথা পর্ষদ বলেছে। ওকে, এরপর আসি, তারপর উনি বলছেন যে 16,500 রিক্রুটমেন্ট উনি করে দিয়েছেন। ওকে, 16,500 এই ফিগারটা মাননীয়ার মুখেই শুনেছিলাম, প্লাস তার পরবর্তীতে পর্ষদ যখন নিজের নোটিফিকেশান প্রকাশ করে, সেখানেও 16,500 ভ্যাকেন্সির কথা বলা আছে। আমি এই 16,500 সংখ্যাটা, পর্ষদ যে নানা রকম তথ্য প্রত্যেক ডিপিএসসিতে দিয়েছিল, এই 16,500 ফিগারটাও পেলাম না। কেন বলছে এই কথা? 16,500 প্রথমত রিক্রুটমেন্ট
পরিষদ করেনি, সেখানে 12,000 সামথিং ক্যান্ডিডেট রিক্রুট করা হয়েছে এবং যে ভ্যাকেন্সিটা বার করা হয়েছিল সেটা 19,000 প্লাস। তার মানে কোনোটাই 16,500টা ফলো করলো না। এরপর উনি আসেন যে নট ইনক্লুডেড মানে কি, কেন নট ইনক্লুডেড। আগেও আমি রিক্রুট করেছিলাম 2015 সালে টেট নিয়ে, তখন তো এসব আসেনি, এখন আসছে কেন? উত্তরটা নিজেই উনি জানেন। কারণটা হচ্ছে মাননীয়ার কথা। মাননীয়ার কথাতেই ওই এখন যেসব আন্দোলন হচ্ছে সেই সব আন্দোলন মাননীয়ার কথার জন্যই হচ্ছে। মাননীয়াই বলেছিলেন যে সবাইকেই করব। আমরা চাইছি যারা নট ইনক্লুডেড আছি তারা চাইছে শুধুমাত্র মাননীয়ার কথাটা যেন মাননীয়া রাখেন। এরপর ওনার কথা মতো 16,500 রিক্রুটমেন্ট করে দিয়েছেন উনি, কিন্তু আসলে রিক্রুটমেন্ট করেছেন 12,000 প্লাস। তারপর উনি যে ফোন করেছিল ওনাকে, তাকে জিজ্ঞেস করেন যে প্লাস যে ভ্যাকেন্সিটা রয়েছে 12,000 প্লাসে, 12,000-এর পরে যে ভ্যাকেন্সিটা, সেই ভ্যাকেন্সিটা কি তুমি ফিল আপ করতে পারবে? অবশ্যই পারা যাবে সেই ভ্যাকেন্সি, আপনাদের রুল বুকই তাই কথা বলছে। সেটা হয়তো আপনিও জানেন, খুব ভালো করে জানেন। তার জন্য হয়তো মেবি আপনাকে এই নট ইনক্লুডেডরা ভাবাচ্ছে। ওকে বেশ। তারপর উনি বলেন যে এটার পেছনে একটা পলিটিক্যাল মোটিভ রয়েছে। না, আমাদের কোনো রকম কোনো কিছুতে কোনো পলিটিক্যাল ব্যানার নেই, পলিটিক্যাল কাজ আমরা করছি না কোনো রকমই। আমরা শুধুমাত্র মাননীয়ার কথাটা সত্যি করতে চাইছি, আর কিচ্ছু না। তারপর উনি বলেন যে নট ইনক্লুডেডরা তো মেরিটে আসেনি, তার জন্য হয়নি। এই প্রসঙ্গে আমার বেশ কয়েকটা কথা রয়েছে। এমন একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যারা রিক্রুটমেন্ট পাচ্ছে তারা কত নাম্বার পেয়েছে তারা নিজেরাই জানে না, মেরিট ছাড়াই এটা নিয়োগ হচ্ছে। মেরিটে আসেনি বা মেরিটে এসেছে সেইটা একমাত্র পর্ষদ জানে। আমার যদি কোনো কালে রিক্রুটমেন্ট হয় তাহলে আমি নিজেই জানতে পারবো না আমার নাম্বার কত। এবার আমি কি করে জানবো আমার থেকে কেউ বেশি আছে না আমার থেকে কেউ কম আছে? ঠিক আছে, উনি তবুও বলছেন যে মেরিটে আসেনি, ওকে, এটাও মেনে নিলাম। এরপর উনি এই কথা বলতে বলতে আসেন সেন্ট্রাল টেট নিয়ে। সেন্ট্রাল টেটে কত ফিস, তারা বছরে কতবার নেয় এবং সেখান থেকে রিক্রুটমেন্ট হয় কতটা, এটা অনেক দিন থেকেই উনি বলেন। অনেক আগের রেকর্ডও আমি দেখেছি আর এই কথা বলতে। হ্যাঁ, সেন্ট্রাল টেটে তেমন রিক্রুটমেন্ট হয় না, হিউজ ফিস। কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা সেন্ট্রাল নয়। ওয়েস্ট বেঙ্গলের যে টেট এক্সাম নেওয়া হয় সেটা সেন্ট্রাল টেট নয়। মনে করি আমাদের রাজ্য যথেষ্ট এগিয়ে, তাহলে এই কম্পেয়ার তো আসে না সেন্ট্রাল টেট সঙ্গে ওয়েস্ট বেঙ্গল টেটের। তারপর উনি দুঃখ প্রকাশ করেছেন যে এখনও পর্যন্ত উনি কেস থেকে বেরোতে পারেননি। এরপর 6 মার্কস ভুল প্রসঙ্গে উনি আসেন। 6 মার্কস প্রসঙ্গে উনি বলে ফেলেন কোর্ট সবাইকেই ওই 6 মার্কস দিতে বলেছে, সেখানে কোশ্চেন ঠিক হলো না কোশ্চেন ভুল সেটা নিয়ে কিছু এসে যায় না। কিন্তু পর্ষদকে যদি এই 6 মার্কস দিতে হয় তাহলে প্রত্যেক ক্যান্ডিডেটকেই দিতে হবে অবশ্যই। কেননা যারা টেট পাস করে আছে তারা টেট পাস করেছিল বলে কোর্টে যায়নি এবং তার 6 মার্কস পাবে না। এই 6 মার্কসের ওপর তাদের অধিকার আছে, যেহেতু এই নিয়োগটা মেরিট অনুযায়ী হচ্ছে। 6 মার্কস পেলে অনেকের মেরিট অনেকটাই বেড়ে যাবে, যাতে এই নিয়োগটা পুরোপুরি অ্যাকর্ডিং টু মেরিট যেন এই নিয়োগটা হয়। তারপর 2017 আবার উনি আসেন 2017 রেজাল্ট বেরোনোর প্রসঙ্গে। 2017 রেজাল্ট বেরোনোর প্রসঙ্গে উনি বলছিলেন
যে আমি যদি আজকে রেজাল্ট বার করে দিই, তাহলে তো তোমরা নিয়োগ নিয়ে কথা বলবে। তোমরা কখনোই বলবে না যে টেটের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে আমি একটা কথা বুঝতে পারলাম, যদি 2017 রেজাল্টও বার করে, সেখানে 2014 থেকে যদি আলাদা রিক্রুটমেন্টও হয়, সেখানে কোনো অসুবিধা হবে না, সেই কথা উনিই বললেন। তবে শেষ কথা, একটা আশার কথা উনি বলেছেন, সরকার দুটোই ভাবছে, 2017 রেজাল্ট আর 2014 নট ইনক্লুডেড। কারণ হিসাবে উনি বলেন, আমি প্রত্যেক বছরই টেট নিতে পারি, প্রত্যেক বছরই টেট নিলাম, তারপর সেই টেটের রেজাল্ট বার করলাম, তারপর সেই টেট সার্টিফিকেট তুমি গলায় ঝুলিয়ে বেরোবে, সেটা সরকার করে না। ভালো খবর আসবে হয়তো। আগে খবর পেয়েছিলাম পুজোর আগেই লিস্ট বেরোচ্ছে, জানি না কেন সেটা চেঞ্জ হলো। তবে 2014দের জন্য ভালো খবর আসবে, এবং সেটা খুব শীঘ্রই, আমার যা মনে হয়। ধন্যবাদ সকলকে। আগের দিনকে বলা হয়নি ভিডিওতে, আর যদি কারো কোনো কিছু বলার থাকে, কোনো কিছু আমি অ্যাভয়েড করে গেলাম, প্রশ্ন করতে পারেন অবশ্যই। সেটা আমার ফেসবুকে হোক বা এখানে, যেখানেই খুশি প্রশ্ন করতে পারেন। পরের ভিডিওতে আমি সেসবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।